এগুলোর ভিতরে মেবি ওয়েপেন আছে। ওই কোন হারামি, ওই এমিট আমার বিচির উপর দিয়ে গাড়ি তুলে নিয়ে যাচ্ছে হারামির জাত নে মর। ওকে ওকে, আমরা এখানে একটা ডাইনামাইট লাগাই দিছি, আমার মেবি এগুলোই কাজ লোকের বিচ। সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি ওয়ার্ল্ড ওয়ার প্লাইগান। তো ওয়ার্ল্ড ওয়ার প্লাইগানের ভিতরে আমি যখন আজকে সেই জায়গা থেকে শুরু করছিলাম তখন দেখতে পেলাম খানিকটা দূরে একটা লোকেশন দিয়ে দিছে, আমার ওপেন করি। সালা ওপেন করলে কি পদ বেরোবে? এ মারা, এ কি মর সাল্লা, কত বড় সাহস! এগুলো কি ভাই? ও, এগুলোর ভিতরে মেবি ওয়েপেন আছে। ওই কোন হারামি, কোন হারামি, কে মারছিস শালা? পদ মার শালাকে ধরে, পদ মার শালাকে মার। এত বড় সাহস শালার! দেখি সামনে গেলে এটা মেবি আমাদেরকে ওপেন করতে হবে। ওকে, আর একটু দূরে এগুলোর ভিতরে কি ডাইনামাইট আছে কি জানি। ওকে, এখান থেকে বের হইতে পারছি ভাই। বাইরে দিয়ে এত বড় ব্যাটেল চলতেছে আর আমি কোনো খবরই এমিট আমার বিচির উপর দিয়ে গাড়ি তুলে নিয়ে যাচ্ছিস হারামির জাত নে মর। তিনটারে বাইরে হইতেই দিব না। বাইরে তুই বাইরে হয়ে দেখা, তুই আগে তোর তো পিস্টল দিয়ে দেখাইতেছিস সালা, আমার আবার বড় বড় বন্দুক লাগবে রে সালা। পিস্তল থাকলেই অনেক। দেখি স্নাইপারে ব্যবহার করার প্রয়োজন হবে না। ও ভাই, আমার স্কোয়াড মেম্বাররাও কিন্তু অসাধারণ লেভেলে ফাইট করে। এরা ওস্তাদ ভালোই তো ফাইট করতেছস, হ্যাঁ? শালায় তোমার কথা বলতে পারে না, মুখের ভিতরে বিচি নিয়ে থাকে সবসময়, জানো। আগে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন প্রপারলি আমরা এগিয়ে গেছি ভাই, সামনে কিন্তু ডেঞ্জারাস ফাইট হচ্ছে। আয় সালায়, ঠিক আছে এদিকে সালা। আর একটু সামনে যাইতে হবে, মানে কোথায় যে কে থাকে আর কোথায় যে কি করতে হয় সেটাই আসলে বোঝা সব থেকে বেশি কঠিন। ওকে 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 ভাই, শব্দ করা যাবে না, শব্দ করলেই ওরা টের পেয়ে যাবে, শব্দ করলেই টের পেয়ে যাবে। কোথায় আছে? মাত্র 10 মিটার দূরে, মানে এখানে পৌঁছাইলাম। পৌঁছাইবার পরে এখানে মেবি কোনো এনিমি আছে নাকি? এটা কোন জায়গা? ওকে ওকে, আমরা এখানে একটা ডাইনামাইট লাগাই দিছি, আমার মেবি এগুলোই কাজ লোকের বিচিতে ডাইনামাইট লাগিয়ে আসা। শোনো, একটা বাস্তব কাহিনী বলি যতক্ষণ আমি যাচ্ছি। আমি একবার মনে করো যে পুজোর দিনে একজনের বিচিতে পেড়ো পাঁচু মেরেছিলাম। পেড়ো পাঁচু মার খেয়ে বললো তো এভাবেই আমি একজনকে খুনও করে ফেলেছিলাম। মানে স্বপ্নের ভিতরে। বাস্তবে খুন করতে গেলে না পুলিশ এতদিনে পদ মেরে দিত। এগিয়ে চলো। ওকে, মেবি আমাদের মিশন কমপ্লিট। ব্লাস্ট। ফাইনালি আমরা পৌঁছে গেছি 3 নাম্বার মিশনে। ইয়েস, তো 3 নাম্বার মিশনে আমাদের সোজা সোজা চলে যেতে হবে। কি ভাই, কারা আসতেছে? কাদের মারার চেষ্টা করতেছি আমরা? এক মিনিট, আমার স্নাইপারটা নিয়ে নেই, এখান থেকে ঠিক দেখা যেতেছে না। দেখি একটু ক্রাউচ করে বসে পড়ার পর ওকে, স্নাইপার দিয়ে দূর থেকে আগে সব কটারে নে লাগা। ও ভাই, এগুলো সব কটার কাছে আসার থেকে বিরত রাখতে হইব। ওরা নিজেদের বর্ডার রক্ষার জন্য ভাই যে কোনো কিছু করতে পারে। লাগা। ওকে, ফাইনালি। আর কেউ আছে নাকি সামনে? না, আর মেবি কেউ নাই। না না, আছে একজন। আয় আয় আয়, কাছে আয় আয়। তবে রে নে লাগাই, ফিনিশ। ওকে, এটা হচ্ছে কি মেবি ওটা ওর রুম। দেখি ওর রুমে কিছু পাওয়া যায় নাকি। ওকে, 3-4 মিটার দূরে একটা লোকেশন দিতেছে। দেখি আমার রিভলভারটা কই আছে ভাই। আমি আমার রিভলভার পাচ্ছি না কেন? এটা তো আমাদেরই লোক। উপরে ওঠো ভাই, প্রপার পুরো একটা জঙ্গল আছে এই সাইডে। আর সামনের দিক থেকে দেখি কোনো বান্দা আসে কিনা। ওকে, দৌড়াইতে হবে এবার। হাতে পিস্টল দিয়ে ভাই মনে হয় হবে না, আমার রিভলভারটা তো মনে হয় বাসায় রেখে আসছি। ওকে, কথা বলা যাক, দেখিও কি বলে। আর মাত্র 12 মিটার দূরে আমাদেরকে যাইতে হবে। এখানে অনেকগুলো লোকেশনে বারবার তাকাইতে হয়, এটা একটা হচ্ছে একটু বড় সমস্যা। যা সালা যা। এই তো, হ্যাঁ, রেডি 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 ভাই। হাতে আগে আমি আমার স্পেশাল বন্দুকটা নিয়ে রাখি। ওই তো একটা সালা মনে মনে আছে। আয় আয়, আমি একলা এগিয়ে যাবো। ওকে স্যার, ওকে এগিয়ে যেতে হবে ভাই। আমরা পুরাপুরি বেসের ভিতরে ঢুকে পড়তেছি। এটা হচ্ছে কি মেবি ওদের মেন বেস, আর্মি বেস যেটাকে বলে। ওকে, 13 মিটার দূরে ভিতরে কেউ না কেউ তো আছে। সবাই বাইরে বন্দুক তাক করে রাখছে, আমি শুধুমাত্র ভিতরে ঢুকবো আর পিস্টল দিয়ে ওটা কাম শেষ করে দিব। দেখা যায় এখানে তুলে দেখা যায় কিছু আছে আর কি। কিছু ব্যারেল পাওয়া গেছে, এগুলোর ভিতরে কি আছে ভাই? ফায়ার করে দেখবো নাকি? না থাকে, যদি আবার এক্সক্লুসিভ কিছু থাকে তাহলে আবার সমস্যা আছে। পরে দেখা গেলো আমারই বিচিতে বোম পড়লো। ওকে, 4 মিটার দূরে ফাইনালি। ওকে, আর একটু এর ভিতরে কিছু একটা
এখানেও সার্চ করতে হবে ভাই, কিছু তো একটা আমরা খুঁজে বের করতে চেষ্টা করতেছি, কোনো একটা ওয়েপেন নাকি কোনো প্রকারের পাইছি নাকি, পেতেও পারি। কোথায় যেন যেতে হবে এবার, এখানেই তো। হ্যাঁ, ও ভাই পেয়ে গেছি ভাই, এই ল্যাপটপটার জন্যই তাহলে এত দূর আসা। এর ভিতরে মেবি কোনো সিক্রেট ইনফরমেশন ছিল। এই বস একটু সাইড দাও ভাই, আমিও তো ফাইট করবো। এ ভাই একটু সাইডে না রে ভাই। হ্যাঁ, সালা আমার গোয়ার উপর উঠে বসে রয়েছে শালা। বস, আমার গোয়ার উপর বস। নে পেড়ো বাচ্চু। ওকে, রিভলভার তো ভাইয়া খুবই ক্লোজ রেঞ্জ ফায়ারের জন্য ব্যবহার হয়। দেখি একটু মোটামুটি এই থেকে ফায়ার করতে হবে আমাদেরকে সামনের দিকে। ওকে, এখানে আমরা একটা টোটালি কিছু লোক এখানে রেখে দিছি, যাতে করে মনে করো যে করতে পারি, এখানে যদি অন্য কেউ অ্যাটাক করে বা অন্য দেশ থেকে যদি কোনো সাহায্য আসতে শুরু করে। ওকে, ফাইনালি চতুর্থ মিশন, সামনে এগিয়ে যেতে হবে। ও ভাই পুরো একটা ইন্টেন্স মুহূর্ত ভাই, অনেকগুলো গুপ্ত বাংকার বানায় রাখছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু থাকতে পারে। এখানে কি আমরা ডাইনামাইট লাগাইতেছি নাকি কি জানি কি লাগাইলাম, নাকি পায়খানা হয়েছিল। হ্যাঁ বুঝতে পারছি, শালার পাতলা পায়খানা হয়েছে, ওখানে এসে হাগু করলো। সালা সালা নে। ও ভাই ক্লোজ রেঞ্জে বড় রকমের ফায়ারিং হচ্ছে ভাই, ওদিক থেকে ট্যাঙ্কার আসতেছে প্রপার। বস ভাই আমার রিভলভার কোথায়? রিভলভারের পাওয়ার সম্পর্কে তোদের কোনো ধারণা আছে সালি? ওকে ভাই, আমার মনে হয় এবার গ্রেনেডের ব্যবহারও করতে হইতে পারে। দেখা যাক, গ্রেনেড ইউজ করি ভাই। গ্রেনেড ইউজ করে হইতেছে না, বসে পড়। ওকে, বসে পড়ছি ভাই, কোনো মতনে যান বাঁচছে। ও ভাই 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 ভাই, এই দিয়ে ফায়ার করার চিন্তা করলে তো আমি শেষ। তার উপর আমার কাছে ম্যাগাজিনে বুলেটও খুব বেশি নাই। কেমনে কি ভাই, কেমনে কি এগুলোর সাথে আমার ফাইট করার মতো ভাই নাই। ও ভাই রকেট লঞ্চার তো সাইডেই ছিল, আমি তো চোখেও দেখি না রে ভাই। ওই রকেট লঞ্চার নিয়ে নি। আয় আজা সোহাগ নাকি সোহাগী, সোহাগ থেকে সোহাগী নেসারি সব মিলে ফিনিশ করে দিয়েছি। এবার সবসময় আমাকে ভাই রিভলভারটা হাতে রাখতে হবে। রিভলভারটা হাতে রাখলে আসলে হয় কি, যে এটা ছোট বলে ব্যবহার করতে সুবিধে হয়। ওকে, আর একটু সামনে যায়, ওখানে যায়, মেবি আমাদেরকে দেখে আসতে হবে আর কেউ আক্রমণ করতেছে কিনা। ভাই একের পর এক বড় বড় দল আসতেছে আমাদের আক্রমণ করার জন্য। এখান থেকে আমরা এটাকে টেক করলাম। ও ভাই শয়তানগুলো আবার আসতেছে ফাইট করার জন্য। আয়, ও আমাদের নিচে তো লোক রাখা হয়নি, না না আছে মনে হয় 2-1 জন লোক। আর কি সে ব্লাস্ট দেবো। ওকে, আর কি করা যায়? ও ওদের একটা যুদ্ধ জাহাজ আছে, ওটা মেবি ফিনিশ করে দিতে হবে। ওকে স্টপ। না 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 না, এখানে আরেকটা ওদের কি বলবো ওটাকে ট্যাঙ্কার আছে, ওইটা শেষ করতে দেবো, তারপরে যে কাজ শেষ হবে। আয় নে খা। ও ভাই এটাকে উড়াই দিব নাকি ঠিক বুঝতে পারতেছি না। ওই যে ওই হারামি আমার উপর গুলি করতেছে নে, খা ফিনিশ। তো স্টপ, এখানে আর কাজ করে লাভ নেই, আমার একটু মেডিকেট দরকার হবে, অবস্থা খুব খারাপ। ওই যে আরেক হারামি আছে। আয় নে লাগা। ফাইনালি ফায়ার কমপ্লিট। ওকে ওকে, আবার ফাইট শুরু হয়ে গেছে ভাই। তোমরা তো তখন মনে দেখছো যে কিভাবে ট্রাক ভর্তি করে করে লোক আসতেছিল, এরা মেবি তারাই। ট্রাকগুলারই আগে উড়াই দিতে হয় আসার সময়, চেকপোস্ট বসাইতে হবে এখানে। ও ভাই আয় তবে, কল অফ ডিউটি, আমি কখনো বেইমানি করবো না। ওকে, সোজা সোজা শুধু যাইতে থাকা, রিভলভারটা হাতে রাখো। দেখি চেকপোস্ট গুলাতে বসে বসে থাকতে হবে আমাদের। কমপ্লিট টেক করো এখান থেকে। টেক করার পরে ওকে পাস থ্রু দি এক্সিট। আচ্ছা ওকে, এখানে একটা ভাঙা গাড়ি আছে, গাড়ির পিছনে কিছু তো একটা আছে, কিছু তো একটা আমাদেরকে নিতে হবে। কি আছে ভাই এখানে? এখানে কিছু বন্টন লাগাই দেবো নাকি? ও না, কয়েকজন লুকায় বসে ছিল যাতে ওরা আক্রমণ করতে পারে একটু পরে। ভাই আমার কাছে শুধুমাত্র একটা পিস্তল দিয়ে আমি কিভাবে, আমার কেউ হেল্প করো। সালা সালারা মনে করছে জিতে গেলে তখন বলবো যে আমি জিতছি, আর হেল্প করার বেলা একটা নাই। ভাই ভাই আমি কিন্তু চোখে কিন্তু কিছুই দেখতেছি না, পুরাপুরি ব্লার হয়ে রয়েছে যুদ্ধ করতে করতে, রক্তে ব্লার। জাস্ট আনতাবড়ি গুলি চালাইতেছি, লাগলো না লাগলো। ওকে, আর একটু দূরে ওইখানে যায় জাস্ট একটা ডাইনামাইট ফিট করে দিলে মেবি কাজ শেষ। ও বস, এতগুলা লোক মিলে একটা একটা লোকরে মারতে পারতেছে না, মানে সাউথ ইন্ডাস্ট্রি হিরো। এগিয়ে চলো।
ওকে, এটাকে লিফট করলাম। লিফট করার পর ভাই আমরা মেন ডেসে ঢুকে পড়েছি আর ভিডিও শেষ করে ফেলেছি। যা থার্ড পার্ট দেখতে চাও লাইক করো।